আসসালামু আলাইকুম বন্ধুরা, ম্যাগনেটিক সার্চের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিও লেকচারে আমি তোমাদের সাথে ইন্টারনেট ব্যবহারে ব্যবহৃত ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এই দুইটি কৌশল বলতে পারো বা প্রযুক্তি বলতে পারো বা ব্যবস্থা বলতে পারো। সো এই ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর তোমরা যদি কোশ্চেনগুলো খেয়াল করো, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে ইন্টারনেট ব্যবহারে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স কৌশল, ঠিক আছে? তো তোমরা যদি দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেনগুলো খেয়াল করো, সালের কোশ্চেন বা বোর্ড কোশ্চেনগুলো যদি খেয়াল করো, তাহলে দেখবে যে এগুলি কিন্তু প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার কোশ্চেনগুলোতে কিন্তু এই ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স থেকে আমাদেরকে কিন্তু কোশ্চেন করা হয়। শুধুমাত্র ওয়াইফাই, শুধুমাত্র ওয়াইম্যাক্স থেকে আমাদেরকে কোশ্চেন করতে পারে, অথবা ইন্টারনেট ব্যবহারে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এই দুটির মধ্যে তুলনা বা পার্থক্য বা বিশ্লেষণ করতে আমাদেরকে বলতে পারে। সো যেভাবে কোশ্চেন করা হোক, ভালোভাবে অ্যান্সার করার জন্য আমাদেরকে কিছু ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স ভালোভাবে জানতে হবে। তো আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে প্রথমে ওয়াইফাই এবং এরপর ওয়াইম্যাক্স এই দুটি কৌশল বা ব্যবস্থা, ইন্টারনেট ব্যবহারে ব্যবস্থা বলতে পারো, সো ওয়্যারলেস ব্যবস্থা। সো আমি ধারাবাহিকভাবে এই দুটি আলোচনা করার পর ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের মধ্যে আবার তোমাদেরকে তুলনা বা কম্বিনেশন বা পার্থক্য করেও তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের ইন্টারনেট ব্যবহারে ব্যবহৃত ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এই ব্যাপারটা নিয়ে কোনো দিতে থাকবে না। সো ভিডিওটি সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলো শুরু করা যাক। প্রথমে আমি তোমাদেরকে ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবস্থায় ওয়াইফাই এটা ভালোভাবে বুঝিয়ে দেবো। দেখো, ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় ওয়াইফাই একটি প্রযুক্তি। ওয়াইফাই হচ্ছে লেন ভিত্তিক ওয়্যারলেস ব্যবস্থা। এ ব্যবস্থায় বহনযোগ্য কম্পিউটারের যন্ত্রপাতির সাথে সহজে ইন্টারনেট যুক্ত করা যায়। তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি যা উচ্চ গতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগ সমূহের সরবরাহের জন্য বেতার তরঙ্গকে ব্যবহার করে তাকে ওয়াইফাই বলে। এটি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। এর জন্য 802.11 প্রণীত স্ট্যান্ডার্ড একটি নির্দিষ্ট কভারেজ এলাকা বা হটস্পট এর নেটওয়ার্ক সৃষ্টির জন্য এটি ব্যবহৃত হয়। বিগত কয়েক বছর ধরে ওয়াইফাই প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে। বিভিন্ন আইএসপি প্রতিষ্ঠান প্রথমে যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধির জন্য বিনামূল্যে ওয়াইফাই সংযোগ দিলেও পরবর্তীতে মাসিক চাঁদার বিনিময়ে সার্ভিস দিয়ে আসছে। ওয়াইফাই একটি ওয়্যারলেস প্রযুক্তি যা সেলফোনের মতো কাজ করে। পার্সোনাল কম্পিউটার, ভিডিও গেম, স্মার্টফোন, ডিজিটাল অডিও প্লেয়ারে ওয়াইফাই অ্যাডাপ্টার থাকে, তবে এটি অডিও প্লেয়ার ইন্টারনেটের সাথে ওয়াইফাই যুক্ত করা যায়। তো এই হলো ওয়াইফাইয়ের যেই মূল কথাগুলো, অর্থাৎ এটা বলা হচ্ছে যে ওয়্যারলেস ব্যবস্থা এবং এটা লেন ভিত্তিক, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হচ্ছে। তার কারণ এই যে ওয়াইফাইটা এটা খুব সীমিত পরিসরের বা সীমিত ডিস্টেন্সের জন্য কিন্তু এই নেটওয়ার্ক প্রযুক্তিটা ব্যবহার করা হয়। কভারেজ এলাকা খুবই সীমিত পরিসরের। সো এই ধরনের ওয়্যারলেস ব্যবস্থায় হচ্ছে যে ওয়াইফাই। তো ওয়াইফাইয়ের একটা পূর্ণরূপ আছে, অর্থাৎ ওয়াইফাইকে বলা হচ্ছে যে ওয়্যারলেস ফিডেলিটি। ওয়াইফাই আমি এখানে পূর্ণরূপটা লিখে দিই, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো, ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস, WIRLESS, ঠিক আছে? ওয়্যারলেস FIDELITY। তাহলে ওয়্যারলেস ফিডেলিটি এই দুটি শব্দ থেকে কিন্তু ওয়াইফাই এই শব্দটির উৎপত্তি করা হয়েছে বা এটা তৈরি করা হয়েছে। সো আমি আশা করছি যে নামকরণটা তোমরা বুঝতে পেরেছো যে এই যে ওয়্যারলেস ফিডেলিটি এর সংক্ষিপ্ত নামকরণকে বলা হচ্ছে যে ওয়াইফাই, এবং এটি লেন ভিত্তিক ওয়্যারলেস ব্যবস্থা, অর্থাৎ ইন্টারনেট ব্যবস্থা, এবং বহনযোগ্য কম্পিউটারের সাথে যন্ত্রপাতি খুব সহজে ইন্টারনেট যুক্ত করা যায় এবং তারবিহীন। তোমাদের বাসায় যাদের ওয়াইফাই আছে তোমরা কিন্তু জানো যে এটা এই ব্যবস্থায় কী করতে হয়, একটা কেবল তার তোমার বাসায় রাখতে হয়। অর্থাৎ দেখো যে তোমাদের বাসায় কিন্তু রাউটার সাথে কিন্তু এই তারগুলো বা কেবল তারগুলো কিন্তু সংযোগ ঘটিয়ে এভাবে করে কিন্তু নেটওয়ার্ক তোমাকে দেওয়া হয়, এবং এই নেটওয়ার্কের ডিস্টেন্সটা খুবই কম পরিসরের হয়। দেখো যে ইনডোরে মনে করো 10 মিটার, 20 মিটার বা 50 মিটার পর্যন্ত হতে পারে, আর আউটডোরে এর চেয়ে একটু বেশি হতে পারে। তো এরকম পরিসরের, অর্থাৎ অল্প পরিসরের মধ্যে কিন্তু এই যে ইন্টারনেট ব্যবস্থাটা এটা এই ওয়াইফাই প্রযুক্তিতেই কেবলমাত্র হয়।
সো আমি আশা করছি যে তোমরা ওয়াইফাই এই কৌশলটা তোমরা বুঝতে পেরেছো। তো এরপর আমরা ওয়াই ম্যাক্স নিয়ে আলোচনা করব এবং এরপর আমরা ওয়াইফাই এবং ওয়াই ম্যাক্সের মধ্যে পার্থক্য দেখব। দেখো ওয়াই ম্যাক্স, তো ওয়াই ম্যাক্সের পূর্ণরূপটা আমি তোমাদেরকে বলে দেই। দেখো যে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, এটাই হচ্ছে ওয়াই ম্যাক্সের পূর্ণরূপ। তো দেখো ওয়াই ম্যাক্স এই কৌশলটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো ওয়াই ম্যাক্স হচ্ছে একটি ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি। তো ওয়াইফাইয়ের মতো এটাও ওয়্যারলেস ব্যবস্থা। তো দেখো যা মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করে ব্যাপক এলাকায়, দ্যাট মিনস ডাব্লিউ মেন বলা হচ্ছে, অর্থাৎ ডাব্লিউ মেন এর পূর্ণরূপ হচ্ছে যে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ইন্টারনেট ও নেটওয়ার্ক সুবিধা দেয়। অর্থাৎ দেখো যা মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করে ইন্টারনেট ও নেটওয়ার্ক সুবিধা দেয়, এর ডিস্টেন্সটা বা এলাকাটা অনেক দূর অবধি হয়, অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা হতে পারে দেখো যে 10 থেকে 60 কিলোমিটার অবধি হতে পারে। এই যে একটা ডিস্টেন্স, এতখানি একটা ডিস্টেন্সের মধ্যে যে ইন্টারনেট ব্যবস্থাটা হবে, সো এটা হচ্ছে যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সো এটা কিন্তু ওয়াই ম্যাক্স। তো এই সর্বোচ্চ কভারেজ এলাকা সাধারণত 48 থেকে 50 কিলোমিটার, তবে বর্তমানে এর জন্য কভারেজ এলাকা 10 থেকে 60 কিলোমিটার হতে পারে। এতে একটি স্টেশন থেকে হাজার হাজার ব্যবহারকারী ডাটা আদান প্রদান করা যায়। এর ডাউনলোড লিঙ্ক বা ডাউন লিঙ্ক গতি আপলিঙ্ক গতির অপেক্ষা বেশি। অর্থাৎ তুমি এখান থেকে কোনো একটা তথ্য যদি নিতে চাও, তবে সেই ক্ষেত্রে কী হবে, সেটা কিন্তু ডাউনলোড করে নিতে হয়, অর্থাৎ নামিয়ে নিতে হয়। সো এর গতি হলো বেশি আপলিঙ্কের চেয়ে, অর্থাৎ আপলোডের চেয়ে ডাউনলোড গতিটাই কিন্তু বেশি। অর্থাৎ তুমি যে হারে তুমি একটা তথ্য ওখানে দিতে পারবে, পৌঁছে দিতে পারবে, তার চেয়ে অনেক কম সময়ে, অর্থাৎ খুব স্পিডে বোঝাচ্ছে যে তার চেয়ে অনেক দ্রুত গতিতে তুমি সেখান থেকে কিন্তু তথ্যটা অ্যাক্সেস করতে পারতেছো বা গ্রহণ করতে পারছো বা ডাউনলোড করে নিতে পারছো। সো এটাই যে ওয়াইম্যাক্স প্রযুক্তিতে কি হয় যে এর ডাউনলিঙ্ক গতি আপলিঙ্ক গতির অপেক্ষা অনেক বেশি। এটি কোয়ালিটি অফ সার্ভিসের নিশ্চয়তা দেয়, অর্থাৎ একটা গুণসম্পন্ন বা মানসম্মত একটা সার্ভিসের নিশ্চয়তা দিচ্ছে এই ওয়াইম্যাক্স প্রযুক্তি। অর্থাৎ ওয়াইফাই এর চেয়ে কিন্তু ওয়াইম্যাক্সটা আরও বেশি উপযোগী। এটা বলা হচ্ছে এর নিরাপত্তা ব্যবস্থা অপেক্ষাকৃত ভালো, অর্থাৎ অপেক্ষাকৃত ভালো, দ্যাট মিনস বলা হচ্ছে যে ওয়াইফাইয়ের চেয়ে ওয়াইম্যাক্সের নিরাপত্তা ব্যবস্থা অপেক্ষাকৃত ভালো। ফ্রিকোয়েন্সি ব্র্যান্ডের জন্য সাধারণত কোনো লাইসেন্স প্রয়োজন হয়, ঠিক আছে। এর সিগন্যাল নয়েজ সর্বোচ্চ 7 ডেসিবল। এটি অপেক্ষাকৃত অধিক মানসম্মত ও অধিক নিরাপত্তা সংবলিত ওয়্যারলেস প্রোটোকল। এ প্রোটোকলের ডেটা ট্রান্সমিশন রেট 30 থেকে 70 মেগাবাইট, তবে এর স্থির ক্ষেত্রে 1 গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত হতে পারে। অর্থাৎ এই ডাটা ট্রান্সমিশন আমি এটা বুঝিয়ে দিই। দেখো যে প্রক্রিয়ায় ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক যন্ত্র হতে ডেটা গ্রাহক যন্ত্রে ট্রান্সমিট হয় তাকে ডেটা ট্রান্সমিশন বলে, ঠিক আছে। সো এই যে ডেটা ট্রান্সমিশন বা ডেটা স্থানান্তর বা তথ্য আদান প্রদান, এর রেটটা হচ্ছে 30 মেগাবাইট, তবে স্থির ক্ষেত্রে 1 গিগাবাইট পার সেকেন্ড হতে পারে। এখন আমরা ইন্টারনেট ব্যবহারে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এই দুইটি প্রযুক্তি বা কৌশল বা ব্যবস্থার মধ্যে তুলনা করব বা পার্থক্য বা কম্বিনেশনটা আমরা দেখব। দেখো ওয়াইফাইয়ের কভারেজ এলাকা খুবই সীমিত, অল্প জায়গার মধ্যে। অন্যদিকে ওয়াইম্যাক্সের কভারেজ এলাকা দেখো 48 কিলোমিটার পর্যন্ত। নেটওয়ার্ক ব্যবস্থায় ডব্লিউ লেন ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ওয়াইড লোকাল এরিয়া নেটওয়ার্কের মতো। আর ওয়াইম্যাক্সের ক্ষেত্রে দেখো নেটওয়ার্ক ব্যবস্থাটা হচ্ছে ওয়াই মেন, অর্থাৎ ওয়াইড মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কিন্তু 10 কিলোমিটার থেকে 60 কিলোমিটার অবধি হতে পারে। আর এটা লেন, অর্থাৎ দেখো যে এখানে 10 কিলোমিটার থেকে 20 কিলোমিটার এরিয়া অবধি বা এরকম একটা লোকালের মধ্যে কিন্তু হতে পারে। সো এটাই ডব্লিউ লেন আর এটা হচ্ছে যে ডব্লিউ মেন। এর স্ট্যান্ডার্ড IEEE 802.11
1 পর্যন্ত, অর্থাৎ IEEE মিনস বোঝাচ্ছে যে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স বলা হচ্ছে। তো এদের মতে এদের একটা প্রণীত স্ট্যান্ডার্ড আছে। সো এটাই যে 802.11 পর্যন্ত এদের এই স্ট্যান্ডার্ড মানটা। আর অন্যদিকে এর স্ট্যান্ডার্ড মানটা দেখো, ওয়াই ম্যাক্সের স্ট্যান্ডার্ড মানটা দেখো যে 802.16 পর্যন্ত, ঠিক আছে। সো দেখো এর চেয়ে অর্থাৎ ওয়াইফাইয়ের চেয়ে ওয়াই ম্যাক্স প্রণীত স্ট্যান্ডার্ডটা বেশি। এরপর দেখো ওয়াইফাই হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয়, অর্থাৎ এই ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিই। দেখো হাফ ডুপ্লেক্সটা কি, যে পদ্ধতিতে উভয় দিকে ডেটা আদান প্রদানের ব্যবস্থা থাকে। অর্থাৎ তুমি তোমার বন্ধুকে কোনো একটা ডেটা তুমি ট্রান্সফার করতে পারতেছো এবং তোমার বন্ধু তোমাকে, মানে তুমি ডেটা প্রদান করতে পারবে, তোমার বন্ধু তোমাকে ডেটা প্রদান করতে পারবে, অর্থাৎ আদান প্রদান দুইটাই হবে, কিন্তু একসঙ্গে আদান প্রদান তোমরা করতে পারবে না। অর্থাৎ যে পদ্ধতিতে উভয় দিকে ডেটা আদান প্রদানের ব্যবস্থা থাকে কিন্তু তা একই সাথে সম্ভব নয়। সো এটা হচ্ছে যে হাফ ডুপ্লেক্স মোড। সো এ ধরনের ডুপ্লেক্স মোড বা হাফ ডুপ্লেক্স মোডটা ওয়াইফাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আর ওয়াই ম্যাক্সের ক্ষেত্রে দেখো এটি ফুল ডুপ্লেক্স মোড, অর্থাৎ তুমি একসঙ্গে তোমার বন্ধুকে কোনো তথ্য দিতে পারতেছো, তোমার বন্ধু তোমাকে দিতে পারতেছে, অর্থাৎ একসঙ্গে উভয় কাজই সম্ভব হচ্ছে। অর্থাৎ যে পদ্ধতিতে একই সাথে উভয় দিকে ডেটা আদান প্রদান করা যায় তাকে ফুল ডুপ্লেক্স মোড বলা হয়। সো ফুল ডুপ্লেক্স মোড কিন্তু এই ওয়াই ম্যাক্স এই ইন্টারনেট ব্যবস্থায় কিন্তু প্রযোজ্য রয়েছে, ঠিক আছে। এরপর দেখো নেটওয়ার্কের গতি কম, ওয়াইফাইয়ের ক্ষেত্রে নেটওয়ার্কের গতি খুবই কম। আর ওয়াই ম্যাক্সের নেটওয়ার্কের গতি তুলনামূলক অনেক বেশি। নেটওয়ার্ক খরচ কম ওয়াইফাইয়ের ক্ষেত্রে, আর এর নেটওয়ার্ক খরচ বেশি, অর্থাৎ সাপ্লাই যেহেতু বেশি দিচ্ছে, নেটওয়ার্ক বেশি করে আমরা ইন্টারনেটটা গ্রহণ করতে পারতেছি এবং খুব সহজেই ডাউন লিঙ্ক করতে চাও বা আপলিঙ্ক করতে চাও, তবে সেক্ষেত্রে ওয়াই ম্যাক্সটা যেহেতু প্রযোজ্য, সো এর খরচটা বা এই ব্যয়বহুলতা আছে, এটাই বোঝানো হচ্ছে। এরপর দেখো সিগন্যাল নয়েজ 10 dB অর্থাৎ ডেসিবেল বোঝানো হচ্ছে, অর্থাৎ সিগন্যাল নয়েজ 10 ডেসিবেল আর এর সিগন্যাল নয়েজ হচ্ছে 7 ডেসিবেল। তো আমি আশা করছি তোমরা ইন্টারনেট ব্যবহারে ওয়াইফাই এবং ওয়াই ম্যাক্স এই দুইটি কৌশল বা প্রযুক্তি বা ব্যবস্থা তোমরা বুঝতে পেরেছো।